সদা হাস্যোজ্জ্বল একটি মুখ, প্রাণবন্ত এক তরুণী যার ভিডিও দেখে নেটিজেনরা প্রতিদিন আনন্দ পেতেন, সেই মানুষটি আজ আর নেই। একটি সামান্য অবহেলা, রাস্তার ধারের এক প্লেট খাবার কিভাবে একটি তরতাজা প্রাণকে মৃত্যুর হিমশীতল গহ্বরে টেনে নিতে পারে, তার সবচেয়ে ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক দৃষ্টান্ত হয়ে রইলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদের আদরের কন্যা, জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা কারিনা শনিবার 16 মে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী এবং আরেক কন্টেন্ট ক্রিয়েটর ডানা ভাই এই মর্মান্তিক সংবাদটি নিশ্চিত করার পর থেকেই পুরো নেট দুনিয়ায় নেমে এসেছে এক শোকের ছায়া। কিন্তু এই মৃত্যু কেবল একটি মৃত্যু নয়, এটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা এক নীরব ঘাতকের দিকে আঙ্গুল তুলে দিয়ে গেছে। লিভার বিকল হয়ে কারিনার এই অকাল মৃত্যুর নেপথ্যে যে ভয়ঙ্কর সত্যটি লুকিয়ে আছে তা জানলে রাস্তার ধারের কোনো খাবার মুখে তোলার আগে আপনার হাত কেঁপে উঠবে। কারিনার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চিকিৎসকের একটি ভিডিও রীতিমতো ঝড় তুলেছে, যা আমাদের চোখের সামনের পর্দাটি নির্মমভাবে ছিঁড়ে ফেলেছে। ওই চিকিৎসক একটি অত্যন্ত যৌক্তিক এবং শিউরে ওঠার মতো প্রশ্ন তুলেছেন। কারিনার মৃত্যু হয়েছে মূলত হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাসের কারণে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই দুইটি ভাইরাস হলো মানুষের মল বা পায়খানার জীবাণু, যা কেবল দূষিত খাবার বা দূষিত পানির মাধ্যমেই মানুষের শরীরে প্রবেশ করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কারিনা কায়সারের মতো একজন এলিট শ্রেণীর মানুষ, যিনি অত্যন্ত পরিচ্ছন্ন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন, তার শরীরে এই মলের জীবাণু কিভাবে প্রবেশ করলো? এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে ওই চিকিৎসক কারিনার ঠিক 1 মাস আগের একটি ভিডিও সামনে এনেছেন, যেখানে তাকে অত্যন্ত আনন্দ নিয়ে রাস্তার ধারের ফুচকা খেতে দেখা যায়। আর এখানেই লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি। ঢাকা শহরের রাস্তার ধারের এই মুখরোচক স্ট্রিট ফুডগুলো আসলে এক একটি বিষের থালা। ঢাকা শহরে প্রতিটি বাসার পানির লাইন মূলত ড্রেনের ভেতর দিয়ে লম্বা পাইপ দিয়ে আসে, আর এই ড্রেনে পুরো শহরের মানুষের পায়খানা বা মলমূত্রের জীবাণু কিলবিল করে। ড্রেনের জীবাণু পানির পাইপের সামান্য ফুটো দিয়ে হোক বা অন্য যে কোনো উপায়ে সরাসরি লাইনের পানিতে মিশে যায়। এই পানি ফুটিয়ে বা ফিল্টারিং না করে পান করা মানে সরাসরি বিষ পান করা। কিন্তু আমাদের শখের ফুচকাওয়ালা বা ভেলপুরি বিক্রেতারা কি করেন? আপনি যদি কোনো ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করেন যে, মামা, আপনার টকের পানিটা ফোটানো কিনা, তাদের উত্তরগুলো শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। কেউ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলবেন যে এটি একদম পরিষ্কার লাইনের পানি, যা তাদের পরিবারও খায়। কেউ বলবেন ফুটন্ত পানি দিয়ে টক বানালে তা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়, তাই কাঁচা পানি দিয়েই টক বানানো হয়। আবার কেউ চরম বিরক্তি নিয়ে বলবেন 10-15টি পরিবার মিলে বস্তিতে চুলা ব্যবহার করে, সেখানে পানি ফোটানোর সময় কোথায়? আর মাসে এত গ্যালন পানি ফোটাতে যে সিলিন্ডার লাগবে, তার খরচ কে দেবে? অর্থাৎ সামান্য কিছু লাভের জন্য এরা মানুষের জীবনের কোনো মূল্যই দিচ্ছে না। এই বিক্রেতাদের অধিকাংশই ঢাকা শহরের বিভিন্ন ঘিঞ্জি বস্তিতে বসবাস করেন। সেখানে 20 থেকে 30টি পরিবার একটি মাত্র টয়লেট ব্যবহার করে। স্যানিটেশন ব্যবস্থা বলতে গেলে সেখানে কিছুই নেই। এক বদনা পানি দিয়ে শত মানুষ শৌচকর্ম সারে এবং চরম বাস্তবতা হলো এদের অনেকেই মলত্যাগের পর সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন পর্যন্ত বোধ করে না। সেই দূষিত হাত এবং সরাসরি লাইনের দূষিত পানি দিয়ে তারা ময়দা গুলিয়ে ফুচকা বা ভেলপুরি বানাচ্ছেন, কাঁচা পানি দিয়ে টক তৈরি করছেন। আর প্রতিটি স্কুল কলেজের বাইরে দাঁড়িয়ে থাকা এই শরবত, ফুচকা বা ভেলপুরির গাড়িগুলো থেকে আমরা এবং আমাদের সন্তানরা অত্যন্ত আগ্রহ নিয়ে সেই বিষ গিলে খাচ্ছে টাকা দিয়ে। এমনকি বিদেশ থেকে কোনো অতিথি এলেও আমরা তাদেরকে এই স্ট্রিট ফুড খাইয়ে বলি এটাই বাংলাদেশের সেরা খাবার। কি ভয়ঙ্কর এক আত্মঘাতী খেলায় মেতে উঠেছি আমরা। হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের কারণে লিভার বা যকৃৎ কিভাবে পচে গেলে অকেজো হয়ে যায়, কারিনার মৃত্যু তার এক জ্বলন্ত প্রমাণ। মাত্র কয়েকদিনের ব্যবধানে একটি তরতাজা প্রাণ কিভাবে লাইফ সাপোর্টে চলে গেল এবং সেখান থেকে না ফেরার দেশে পাড়ি জমালো, তা আমাদের জন্য এক চরম সতর্ক বার্তা। কিন্তু এই মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও আমাদের সমাজের একটি চরম বিকৃত এবং নোংরা রূপ প্রকাশ পেয়েছে। কারিনা কায়সার ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় যোদ্ধা, সামনের সারির যোদ্ধা। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে তার সরব উপস্থিতি ছিল।
আর ঠিক এই কারণেই তার এই অকাল মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় উল্লাস প্রকাশ করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। একজন মানুষের মৃত্যুতে একটি মেয়ের মর্মান্তিক বিদায়ে কোনো মানুষ কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আনন্দ উল্লাস করতে পারে তা সভ্য সমাজের ভাবনারও অতীত। এই উল্লাস প্রমাণ করে যে ফ্যাসিবাদের শেকড় কতটা গভীরে পৌঁছালে মানুষের মানবিকতা এতটা নিচে নেমে যেতে পারে। একদিকে ভেজাল রাসায়নিক এবং দূষিত পানির তাণ্ডবে আমরা ধুকে ধুকে বেঁচে আছি, আর অন্যদিকে রাজনৈতিক অন্ধত্ব আমাদের মননশীলতাকে ধ্বংস করে দিয়েছে। কারিনা কায়সার হয়তো আর ফিরে আসবেন না, কিন্তু তার এই অকাল প্রস্থান আমাদের জন্য এক চরম বার্তা রেখে গেল। আমাদের এখনই সচেতন হতে হবে। রাস্তার ধারের এই নীরব ঘাতক স্ট্রিট ফুডগুলো থেকে নিজেদের এবং সন্তানদের দূরে রাখতে হবে। আইন করে স্কুল কলেজের সামনে এসব দোকান বন্ধ করতে হবে। এক প্লেট ফুচকার সাময়িক স্বাদ যেন জীবনের চেয়ে দামি না হয়ে যায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা আজ সময়ের সবচেয়ে বড় দাবি। ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর হয়তো আরেকজন কারিনার জন্য এই দূষিত ভাইরাসের ফাঁদ পাতা হচ্ছে রাস্তার কোনো এক মোড়ে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই স্ট্রিট ফুডগুলো রাস্তায় বসানো কি বন্ধ করা উচিত নাকি উচিত নয়, জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।